করেন রাসেল ভাই। সেদিন ইয়ামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে ছিল একটি ফুটফুটে সুন্দর মেয়ে। সে মেয়েটিকে দেখে মনে করছিল হয়তো বা মেয়েটি কোনো বিপদে আছে, কারণ সেটা তখন ছিল মধ্যরাত। বিশ্বাস করেন রাসেল ভাই, ইয়ামিন যখনই মেয়েটির দিকে তাকালো, ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা মনে হচ্ছে পাহাড় ভেঙে পড়েছে। এমন একটা অবস্থা, পা দুটা মাটিতে জমে গেছে। সে দৌড়াতে চেয়েও দৌড়াতে পারতেছিল না, কারণ মেয়েটি দেখতে এত পরিমাণে সুন্দর ছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, মনে হচ্ছে যেন আকাশের এক টুকরা চাঁদ মাটিতে নেমে এসেছে। মেয়েটিকে দেখে ইয়ামিন এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে বিশ্বাস করতে পারতেছিল না যে তার সামনে একটা অপরূপ সৌন্দর্য ভরা একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। সে এক পা দুই পা করে মেয়েটির কাছে এগিয়ে যেতে লাগলো। যখনই সে মেয়েটির সাথে একটু লুচ্চামি করলো, মেয়েটি তার গালের ভিতরে দিল একটা চর। রাসেল ভাই, সঙ্গে সঙ্গে ইয়ামিনের দুইটা দাঁত তার হাতে চলে আসলো। তখন থেকে আমাদের ইয়ামিন নকল দাঁত লাগাই ফেলতেছে। রাসেল ভাই, আমি আরেকটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। সেটি আরেকটা লুচ্চামির ঘটনা। আপনারা সবাই জানেন ইয়ামিন কিন্তু অনেক ভালো ছেলে, কিন্তু রাসেল ভাই, ইয়ামিনের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে যায়। ইয়ামিন যে লুচ্চা তার একটা প্রমাণ এই 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 গল্পতে পাওয়া যাবে। আমি ঘটনাটা একটু বলি, মাইন্ডলি বলতে হবে, সরি ডিপলি বলতে হবে। ঘটনাটি ছিল আরেক রাতে। ইয়ামিন সুন্দর মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইয়ামিন অনেক ভদ্র হয়ে গিয়েছিল। সে কোনো মেয়ের দিকে তাকাইতো না, ইনফ্যাক্ট কোনো মেয়ের সাথে কথাও বলতো না। মেসেঞ্জারে কোনো মেয়ে যদি ওকে মেসেজ করতো, ও সেটা সুন্দর মতো ডিলিট করে দিত। ইনফ্যাক্ট ও এতটাই সাদাসিধা হয়ে গেছিল যে চোখ তুলে একটা মেয়ের দিকে পর্যন্ত তাকাবে না। তবে সেদিন রাতের ঘটনা, আমি আমি বলতে পারতেছি না আমার এই পাপিষ্ট মুখ দিয়ে। সেদিন রাতে সে দেখে একটি পুরনো বাড়ির পাশে কেমন যেন একটা মেয়ের কান্নার আওয়াজ আসতেছে। ইয়ামিন সেটি দেখে, সেটি শুনে, মানে পরিস্থিতি বিবেচনা করে সে বুঝে উঠতে পারতেছিল না যে সে কি করবে। হাজার হলেও একটি মেয়ে কান্না করতেছে, মানবিক খাতিরে সে সেখানে দেখতে যায়। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার মুখ দিয়ে বলতে পারতেছি না। আসলে একটি মেয়ে কান্না করতেছিল। মেয়েটির কান্না এত বিভৎস ছিল সেটা বলার মতো না। ইয়ামিন হাঁটি হাঁটি গুটি গুটি পা করে গিয়ে মেয়েটিকে খুঁজতে লাগলো। কোথায় মেয়েটি কান্না করতেছে, কোথায় কান্না করতেছে। এমন সময় হঠাৎ সেই পুরনো ঘরের কর্নারে মেয়েটিকে দেখতেছে মেয়েটি শুয়ে আছে এবং তার পাশে একটি অবয়ব কালো ছায়া। ইয়ামিন কিছু বুঝে উঠতে পারতেছিল না। তার কাছে ছিল একটি ফোন, কিন্তু সেই সময় ফোনটাও কোনো কাজ করতেছিল না, কারণ ফোনটা তার বন্ধ হয়ে গেছিল কোনো একটা অদৃশ্য টানে। ইয়ামিন যেহেতু ভূত প্রেতে কিন্তু বিশ্বাস করতো না, তাই সে তবুও সে একটু মনের ভিতর ভয় পেয়ে গেল, কারণ একটি মেয়ে কোণে শুয়ে কান্না করতেছে, তার পাশে দাঁড়িয়ে আছে একটি কালো অবয়ব ছায়া। সে কি করবে, কি করবে বুঝে উঠতে না পারলেও তৎক্ষণাৎ তার পকেটে ছিল একটি ম্যাচ, যেটা দিয়ে সে কয়েল জ্বালাতো। সে ম্যাচটা অন করতেই, মানে ম্যাচটা এই আগুন জ্বালাতেই সে দেখতে পেল, কি দেখতে পেল আপনারা যদি, সে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিল না যে সে এমন কিছু একটা দেখবে। আগুনটা জ্বালানোর সাথে সাথে সে দেখতেছে মেয়েটি পুরোই
সেই কালো অবয়ব ছায়াটি তার সামনে দৃশ্যমান হয়ে আসলো, একটি ছেলে। আমি আর বলতে পারবো না।